প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব রুলস নাম্বার 6 নিয়ে। রুলস নাম্বার 6 হলো পাসের উল্টা। পাস ছিল অক্টাল টু হেক্সাডেসিমাল, আর রুলস নাম্বার 6 হলো হেক্সাডেসিমাল টু অক্টাল। আমরা একটা অঙ্ক করি। তাহলে আমরা এই মানগুলো লিখে ফেলি, একটু ফাঁকা ফাঁকা করে লিখব। এটা তীর চিহ্ন ইউজ করতে পারি আমরা। আচ্ছা, দেখো এই নোটটা উঠে নিও। আচ্ছা, রুলস নাম্বার 5 যখন ছিল একই রকম, কিন্তু আসলে একটু উল্টায় যাবে, একটু বুঝা পড়ো। আচ্ছা, প্রথমে 4 বিট করে বাইনারি মান বসাতে হবে। আগের বার মানে রুলস নাম্বার 3-এ কি ছিল, রুলস নাম্বার 5-এ কি ছিল, প্রথমে 3 বিট করে বাইনারি মান বসতে হবে, কারণ ওই সময় ছিল অক্টাল টু বাইনারি, কিন্তু এখন হলো হেক্সাডেসিমাল টু বাইনারি, এজন্য হেক্সা হলো 4 বিটের হয়। তাহলে প্রথমে 4 বিট করে বাইনারি মান বসতে হবে। তাহলে আমরা বসাই দিই 1 2 4 8। দেখো 10, এর মান হলো 10। এই ঘরটা প্রয়োজন, এটা প্রয়োজন, এটা আর প্রয়োজন নাই। তাহলে 1 0 1 0 2, তাহলে 2 শুধু এটা লাগবে। দেখো তাহলে 0 0 1 0, বির মান 11, তাহলে 8 আর 2 10 আর 1 11। দেখো তাহলে 1 0 1 1। আচ্ছা, সি এর মান কত? 12। এখান থেকে কিন্তু আমি কিন্তু করছি, কিন্তু এটা পিছনের ক্লাসগুলো দেখে নিও, তাহলে এগুলো আসলে কিভাবে হলো, কিভাবে বের করতে হয়, ওখানে ডিটেলস আলোচনা আছে। এরপরে 3 বিট কইরা অক্টালে রূপান্তর করতে হইবে। তাহলে 3 বিট করে কিন্তু পূর্ণ সংখ্যার সময় এদিকে যাবে, আর ভগ্নের সময় এদিকে যাবে কিন্তু। আচ্ছা, একটা 0, অতএব আরো 2টা যোগ করে নিলাম। আচ্ছা, নেওয়ার পর এখন কয় বিট? 3 বিট যোগ করে করব, তাহলে হয় 0। তাহলে দেখো 1 1 0, তারপর 6 হয়। আচ্ছা, এখান থেকে কি হয়? আচ্ছা, 3 হয়, আমি আর লিখলাম না। 5 হয়, এখানে 0 হয়, এখানেও 5 হয়। তাহলে উত্তর আমরা কি লিখতে পারি? A to B C হট চিহ্ন জায়গা বসাই দাও। 5 0 5 3 রেডিক্স পয়েন্ট 6 0। এই হলো রুলস নাম্বার 6। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি নাম্বার মানে এই রূপান্তরটা আমি 6টা নিয়মে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা একেবারে রুলস বা নিয়ম 1 থেকে এই 6 পর্যন্ত তোমরা দেখবে, ইনশাআল্লাহ তোমরা অনেক ভালো পারবে।